সমস্ত বক্তব্যগুলি শোনার জন্য অধীর আগ্রহে আছি। প্রথমেই বলবেন শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। মহারাজের বক্তব্যের বিষয় আধ্যাত্মিক জীবনে উপনিষদের সন্দেশ। পূজনীয় মহারাজ। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा मृतंगमय आदिराविर्म एधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यं। भगवान श्री रामकृष्ण देव, जगज्जननी श्री माँ शारदा देवी, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এই আশ্রমের এই ভূমিকে পবিত্র তীর্থে পরিণত করেছেন, যিনি তার আবির্ভাবের মধ্য দিয়ে সেই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, নারায়ণী মা, তাদের সবাইকে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এই তীর্থস্থানের মাহাত্ম্য আজকের এই সব প্রসঙ্গের আলোচনার অবসরে স্বভাবতই যেন বৃদ্ধি পেয়েছে। আপনাদেরও আগমনে আপনাদেরকেও শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আমাদের তাপস মহারাজ দিব্যরূপানন্দজি এই পর্বের আলোচনার বিষয় রেখেছেন আধ্যাত্মিক জীবনে উপনিষদের সন্দেশ। এই সন্দেশ শব্দটা বাংলায় তার মানে কিন্তু মিষ্টি, আপনারা সবাই জানেন, তাই না? সন্দেশ শব্দটা হচ্ছে বাংলায়, এর মানেটা হচ্ছে মিষ্টি। কিন্তু এটাও ঠিক যে অন্য ভাষায় এবং বাংলা ভাষাতেও আগের একটা পর্বে প্রাকাধুনিক বাংলা ভাষায় এই শব্দটা কিন্তু সংবাদ হিসেবেও ব্যবহৃত হয়েছে, আর আমরা হিন্দিতে তো জানি সংবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এর একটা ঐতিহাসিক ব্যাপার আছে, সেটা আপনারা মনে হয় সবাই জানেন। আগেকার দিনে যখন এইরকম ব্যবস্থা দিয়ে এখনকার মতন ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো ছিল না, তখন কারোর বাড়িতে দূর দেশ থেকে আরেকজনের বাড়িতে যখন সংবাদ পাঠানো হতো, তখন তার সঙ্গে কিছু শুকনো মিষ্টি পাঠানো হতো, যেটা অনেক দিনে ট্রাভেল করলেও যেটা নষ্ট হয়ে যাবে না, এই মিষ্টিটা পাঠানো হতো। মানে এটা একটা সূচক থাকতো, মানে তারাই পাঠাতেন এই মিষ্টিটা, যাদের বাড়ির সংবাদ ভালো আছে তারা মিষ্টিটা সহ পাঠাতেন। যদি ভালো না থাকতো তাহলে কিন্তু মিষ্টি পাঠানো হতো না। সেই জন্য সংবাদ মানে যাদের বাড়ি থেকে পাঠানো হচ্ছে, ধরুন আমাদের থেকে আপনাদের কাছে পাঠানো হচ্ছে, আমরা কিন্তু শুকনো মিষ্টিটা পাঠাবো আমাদের সংবাদ এবং দেয়া এবং আপনাদের সংবাদ নেওয়ার জন্য। এটা প্রমাণ করবে যে আমাদের এখানকার বাড়ির সংবাদ খুব ভালো, হ্যাঁ, সুন্দর। সেই জন্যই মিষ্টিটা একটা মানে সুখবহ, আনন্দবহ চিহ্ন হিসেবে এখানে ব্যবহৃত হতো। সেই সূত্রেই আর কি সন্দেশ শব্দটা মূলত ছিল সংবাদ, কিন্তু আস্তে আস্তে সংবাদটা কোথায় হারিয়ে গেছে বাংলায়। এখন সন্দেশ বলতে কিন্তু মিষ্টিই পাঠানো হয়। যদি মিষ্টি ছাড়া সংবাদ দেওয়া হয় আপনাদের কারোরই পছন্দ হবে না। উপনিষদের ক্ষেত্রেও কিন্তু এই মিষ্টিটি রয়েছে এবং উপনিষদের সেই মিষ্টির সঙ্গে সংবাদটিও রয়েছে। এই মিষ্টত্ব সহ একটি সংবাদ কিন্তু উপনিষদের দেওয়ার রয়েছে সারা পৃথিবীকে, মানব জগৎকে সে কিন্তু দিচ্ছে। মিষ্টত্ব শব্দটা খুব সাধারণ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু বলা হয় মিষ্টি আসলে আমাদের একটা সুখ দেয়, একটা আনন্দের অনুভূতি দেয়। সেই জন্য তো মিষ্টি ভালো লাগে, তাই না? দেখবেন বাচ্চাদের যদি আপনি একটা তেতো দেন তারা কিছুতেই খেতে চাইবে না, কিন্তু মিষ্টি দিলে খেতে চাইবে। আমাদেরও তাই ব্যাপার অবশ্য। এটা ডায়াবেটিসের জন্য মাঝে মাঝে আটকে যায়, কিন্তু মিষ্টি খেতে কারো না ভালো লাগে। উপনিষদেরও কিন্তু এই আনন্দজনক একটি বার্তা দেয়ার মানে দিচ্ছে উপনিষদ, এবং সেই জন্যই উপনিষদের সন্দেশ চিরকালের মানুষের কাছে, মানব বিশ্বের কাছে একটি আদরণীয় বিষয় হয়ে উঠেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি যে আমাদের উপনিষদগুলো অনেক অসাধারণ সুন্দর সুন্দর গল্পে ভর্তি আছে। বৃহদারণ্যক উপনিষদে একটি অসাধারণ গল্প আছে, আপনারা সবাই জানেন, খুব পরিচিত গল্প। সেই গল্পে আছে যে ঋষি যাজ্ঞবল্ক্য তাঁর দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম মৈত্রেয়ী, আরেকজনের নাম কাত্যায়নী। তা তখনকার কালে প্রথাও ছিল যে তারা কিছুদিন পর বানপ্রস্থে যেতেন। তা যাই হোক, ঋষি যাজ্ঞবল্ক্য একদিন ঠিক করেছেন যে তিনি এই সংসার ত্যাগ করে তিনি আত্মতত্ত্ব
চর্চা বা আত্মানুসন্ধান বা আত্মজ্ঞান লাভের জন্য তিনি চলে যাবেন সংসার ত্যাগ করে। তা তিনি দুজনকেই ডেকেছেন, মৈত্রেয়ী এবং কাত্যায়নীকে। দুজনকে ডেকে তিনি বললেন যে দেখো, এরকম আমি ঠিক করেছি, আমি যাব। তা আমার যে এই যে সম্পত্তি রয়েছে, তা তোমরা তো দুজন আছো, তাহলে সম্পত্তিটা এখন ভাগ বাটোয়ারা করে দিই, হ্যাঁ, যাতে কিনা পরবর্তীকালে তোমাদের মধ্যে কোনো সমস্যা না হয়। ভাগ বাটোয়ারা করে দিই, তোমার দিয়ে আমি চলে যাব, তোমরা এবার সম্পত্তি নিয়ে তোমাদের জীবন কাটাতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা বলার পরে উপনিষদ পাঠ করলে আমরা একটা জিনিস ওই জায়গাটায় দেখি যে কাত্যায়নীর কিন্তু কোনো আলাদা রেসপন্স ছিল না, কোনো মানে প্রতিক্রিয়া কাত্যায়নী জানেন, আমি চুপ করেই আছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে কাত্যায়নী কিন্তু মেনে নিয়েছেন যে ঠিক আছে, আপনি যান, সম্পত্তিটা পেলে আমার জীবন চালাতে পারবো, অসুবিধা নেই। কিন্তু মৈত্রেয়ী একটা রিয়াকশন ছিল, অসাধারণ সেই রিয়াকশনটি। মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করলেন, বললেন যে ঠিক আছে, আপনি তো এই সম্পদ দিয়ে যাবেন আমাদের বলছেন, কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলুন তো, যে এই সম্পদ লাভ করে কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো? যাজ্ঞবল্ক্য বললেন না, সেটা তো হবে না। এই সাধারণ ধনীরা সংসারে যেমন ভাবে জীবনযাপন করে, এই সম্পদ নিয়ে খাওয়া দাওয়া সব আনন্দে থাকে, সেটা তুমি পারবে। কিন্তু তুমি যে জিজ্ঞাসা করছো অমৃতত্বের কিন্তু আশা নেই, সেটা তুমি কিন্তু পারবে না, এটা একেবারে পরিষ্কার। তখন মৈত্রেয়ী বললেন যে না, তাহলে আমি এটা নিব না। বিখ্যাত তার উক্তি আছে যে যার দ্বারা আমি এই অমৃতত্ব লাভ করবো না, তাকে আমার প্রয়োজন নেই। তারপরে এটা শুনে যাজ্ঞবল্ক্য অত্যন্ত প্রীত হলেন এবং তখন তিনি মৈত্রেয়ীকে বললেন, খুব সুন্দর বলেছো তোমার, ঠিক আছে, আমি তোমাকে অমৃতত্বের উপদেশ দেব। আত্মজ্ঞানের অসাধারণ সেই যে বিখ্যাত তত্ত্ব, সেই তত্ত্ব তখন তিনি মৈত্রেয়ীকে উপদেশ দিলেন যে এটাই হচ্ছে আত্মজ্ঞান, এইটি তুমি গ্রহণ করো। এই যে আখ্যায়িকাটি, সেই আখ্যায়িকাটির লক্ষ্য নিশ্চয়ই আত্মজ্ঞানকে বিবৃত করা, কিন্তু যেটা লক্ষ্য দেখার খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ভারতবর্ষের জীবনের যে দুটি যুক্ত পথ, জীবন যাপনের যে যুক্ত দুটি পথ, সেই দুটি পথকেই কিন্তু এইখানে দেখানো হয়েছে। একটি হচ্ছে এই সংসার জীবন যাপন করা। ভারতবর্ষ কিন্তু প্রবৃত্তি মার্গকে কখনো বলে দেয়নি যে প্রবৃত্তি মার্গে কেউ যাবে না, একেবারে না। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম, উপনিষদের ধর্ম বলেছে যে প্রবৃত্তি মার্গে মানুষ যাবে, কিন্তু এই প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে, প্রবৃত্তি মার্গের আলাদা আর একটা সমান্তরাল পথ ভারতবর্ষের সনাতন উপনিষদ ধর্ম অনেক উচ্চকণ্ঠে মানে বিবৃত করেছে, এবং সেটি হচ্ছে এই নিবৃত্তি মার্গের জায়গা। যে এই যে সংসার, এই সংসার আমাকে শেষ কিছু দিতে পারবে না। যারা সেটা বুঝতে পারছে না, তাদের পক্ষে যতক্ষণ বুঝতে পারছে না ততক্ষণ কিন্তু সংসারে থাকতেই হবে। বেদান্ত এই জায়গায় খুব ক্লিয়ার যে আমাকে কিন্তু এই বোঝার জন্য একটা অধিকারিত্ব লাভ করতে হবে, আমার যেন সেই মানে অধিকারটা তৈরি হয়, এলিজিবিলিটিটা তৈরি হয়। নাহলে যে কেউ আসবে, সে একেবারে উপনিষদের ধর্ম বা ব্রহ্মজ্ঞানের জন্য বলবে হ্যাঁ আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, অত সহজে হবে না। সেই জন্য এই যে সংসার, এই যে প্রবৃত্তি মার্গের মধ্য দিয়ে চলা, এটি আমাদের ভবিতব্য, প্রত্যেক মানুষের ভবিতব্য, এবং সেই ভবিতব্যের মধ্য দিয়েই মানুষ চলে। কিন্তু সেইখান থেকেই মানুষ সাধনা করে উত্তীর্ণ হয় কোথায়? নিবৃত্তি মার্গে। এটাও এই পৃথিবীতেই ঘটে, অন্যত্র কোথাও ঘটে না, এবং সেটি হচ্ছে উচ্চতর পথ। সাধারণ অজস্র সহস্র মানুষ চলেছে এই প্রবৃত্তি মার্গের পথে, এই ভোগের পথে, ভারতবর্ষ বলছে। কিন্তু কিছু মানুষ আছেন, তারা সংখ্যায় কম হতে পারেন, যারা পৃথিবীতে এই নিবৃত্তি মার্গকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন এই নিবৃত্তি মার্গের মধ্য দিয়ে মানুষ কেমন করে ওই আত্মজ্ঞান, পরম জ্ঞান লাভ করতে পারে, এবং সেটা এই পৃথিবীতেই সম্ভব। অন্য কোনো পৃথিবীতে, কোনো স্বর্গে বা অন্য কোথাও সেটার কথা বলেননি, এই পৃথিবীতেই। আমাদের বিখ্যাত একটি শ্রুতির মন্ত্র রয়েছে, ইহা চেদ অবেদিত অথ সত্যমস্তি, নচেদ ইহ অবেদিত মহতি বিনষ্টি, ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাদমৃতা ভবন্তি। এই জীবন, এই পৃথিবীতেই সেই পরম সত্যকে লাভ করা যায়,
যারা করতে পারে তারা সৌভাগ্যবান, যারা পারে না মহতি বিনষ্টি তাদের। বিনষ্টি কি ওই সংসার চক্রে ঘুরতে হয়, কত জন্ম কেটে যায়, খবরই রাখি না কত জন্ম কেটে গেছে, বুঝতেই পারি না, কিন্তু কেটে যায় ওই সংসারের মধ্য দিয়ে, সুখ দুঃখের মধ্য দিয়ে কেটে যাচ্ছে, বুঝতে পারি না। কিন্তু অবশ্যই এই সংসারে থেকে সেই সত্যকে লাভ করা যায়। শ্রুতি বলছেন, কতদিন আগে শ্রুতি বলেছিলেন, অবতার এসে এবার সেই একই কথা, উপনিষদের সেই একই বার্তা বললেন। আধুনিক সংশয়াপন্ন বিজ্ঞান ও প্রযুক্তির যুক্তিতে বলিয়ান নতুন সভ্যতার প্রতিনিধি রূপে একজন যুবক এসে দাঁড়িয়েছিলেন সেদিন অবতারের সামনে। তারও একই প্রশ্ন ছিল, ভগবানকে কি দেখা যায় এই জীবনে, এই পৃথিবীতে? অবতার বলছেন, যায়, আমি দেখেছি, তোমাকেও দেখাতে পারি। কি অসম্ভব রকমের একটি শক্তিশালী বার্তা। ওই যে উপনিষদ বলে দিয়েছিল যে হ্যাঁ যায়। ভারতবর্ষের সনাতন এই ঔপনিষদ শাস্ত্রকে নিজের জীবনে তিনি অধিগৃহীত করতে পেরেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই যুগে দাঁড়িয়ে সে কথাই তিনি বলছেন। উপনিষদের এটি সবচেয়ে অসাধারণ একটি বার্তা, যেখানে সে বলছে যে প্রত্যেকটি মানুষ এই জীবনে সেই মহৎ পরম সত্যকে উপলব্ধি করতে পারে। সেটি কি? সেটি এই যে আমারই ভেতরে সেই আত্মা রয়েছে, আমাকে তাকে সেই শুদ্ধ চৈতন্য আমার ভেতর তার অস্তিত্ব রয়েছে। আমাদের দুটো আমি নিয়ে কাজ জগতে। একটা আমার বাইরের আমি, যে আমিটা দিয়ে দেখুন আমি পরিচিত আপনাদের কাছে, এই আমার নাম, আমার এই রূপ, এটা নাম রূপের আমি। এই নাম রূপের আমিটা হচ্ছে বাইরের আমি, তার নানান রকম পরিচয় আছে। বলবেন হ্যাঁ কত লম্বা, বা বলবেন ওনার অমুক ডিগ্রি, ওনার অমুক পদ। দেখবেন আমরা এই বাইরের আমিটা দিয়েই আমাদের যাবতীয় পরিচয়। কিন্তু এর বাইরে আরেকটা ভিতরের আমি আছে। সে ভিতরের আমির খবরটা আমরা যে কখনো পাই না তা নয়, কখনো কখনো এসে জোটে, কিন্তু স্থায়ী হয় না আমাদের জীবনে। সে ভিতরের আমিটা কখনো পাল্টাচ্ছে না, সে বাইরের আমির সঙ্গে তার একটা যোগ রেখে দিচ্ছে, একটা নিত্য মানে একটা কানেক্টেডনেস আছে তার। কিন্তু বাইরের আমিটা পাল্টে পাল্টে যাচ্ছে, আর ভিতরের আমি চুপচাপ রয়েছে। এবার যদি ওই বাইরের আমি থেকে আমার যাত্রাটা ভিতরের আমির দিকে হয়, তখনই কিন্তু উপনিষদের এই বার্তা, এই উপনিষদের এই মূল তত্ত্বটিকে আমি উপলব্ধি করতে পারি। তখনই কিন্তু আমি বুঝতে পারি যে এই যে শরীর, মন, ইন্দ্রিয় সমস্তগুলো নিয়ে বাইরের জগতের সঙ্গে আমি একটা সম্পর্ক তৈরি করেছি, যে সম্পর্কটার সত্যি কোনো স্থায়ী মূল্য নেই, কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি ভাবছি এই বাইরের জগৎটাই সত্য, আমার শরীর মনটা সত্য, এই প্যান্ডেল সত্য, এই বাড়ি সত্য, আমার গাড়ি সত্য, এটা নিয়ে আমি চলছি। কিন্তু একটা সময়ে মানুষকে বুঝতে হবে, সাধনার মাধ্যমে বুঝতে হবে যে এগুলো সত্য নয়। যদি সে বুঝতে পারে, তখন সে সত্যের খোঁজ করবে ওই ভিতরের আমির যাত্রায়। এটা একটা ভারী সুন্দর আখ্যান পড়েছিলাম, কোথায় পড়েছিলাম ভুলে গিয়েছি। আমি শুধু গল্পটা একটু মূলটা বলছি, ডিটেইলটা আমার মনে নেই। একজন সাধু, তার কাছে একটা খুব সুন্দর, অত্যন্ত চমৎকার দেখতে এবং খুব মূল্যবান এটি কাঁচের গ্লাস দিয়েছিল, আপনি এটি ব্যবহার করবেন। তা সাধুটি ওই গ্লাসটি নিত্য ব্যবহার করতেন, চা খেতে, যা হোক যে তার প্রয়োজন নিত্য ব্যবহার করতেন। কিন্তু যখনই উনি গ্লাসটি নিতেন বা কেউ তাকে দিত, তিনি হঠাৎ নিয়েই বলতেন, এই গ্লাসটা তো ভেঙে গেছে। তা যারা দিত তারা মাঝে মাঝেই বলতো যে আচ্ছা আপনি এরকম বলছেন যে আস্ত গ্লাস আপনাকে দেয়া হচ্ছে, দেওয়ার পরেই আপনি বলছেন গ্লাসটা তো ভেঙে গেছে, আবার তারপরে সেই গ্লাসেই তো আপনি জল, চা যা হোক খাচ্ছেন, তাই এটা বলছেন কেন? তিনি কোনো উত্তর দিতেন না, শুধু স্মিত হাসতেন। আর কখনো কখনো হয়তো বলতেন, এটা কোনো সময় তোমরাও বুঝতে পারবে। এরকম করেই দিন চলছিল। হঠাৎ একদিন এরকম একজন তাকে তার সেবক বা এরকম কেউ তাকে ওই গ্লাসটি দিয়েছে হাতে, কিন্তু সেদিন কোনোভাবে গ্লাসটা ধরতে গিয়ে তিনি মিস করে গেছেন, গ্লাসটা পড়ে গেছে।
পুরো পুরো ভেঙে গেছে, আর চুরচুর হয়ে ভেঙে গেছে। কাঁচের গ্লাস তো যা হয়, যারাই ছিল তারা সবাই ছুটে এসেছে, আরে এত সুন্দর গ্লাসটা আপনাকে দিল, এত দামি গ্লাসটা ভেঙে গেছে। তিনি আস্তে আস্তে ওটাকে একটা ঝাড়ু দিয়ে তুলছেন কাঁচগুলোকে, আর বলছেন ওটা তো আগে থেকেই ভাঙা ছিল, এটার নিত্যতা নেই। যারা এটাকে নিত্য ভেবে রেখেছে সেই তারা কিন্তু চলে যাওয়ার জন্য, ভেঙে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে। তার কাছে কোনো দুঃখ নেই, তার কারণ তিনি প্রথম থেকেই জানেন গ্লাসটার নিত্যতা নেই, তাই তিনি বলছিলেন ওটা ভেঙে গেছে। প্রথম দিন থেকেই একই কথা বলছিলেন। আমাদের এই যে সংসারটা, এই যে জগৎটা নিয়ে আমরা আছি, আমরা এটাকে ভাবি যে এটা আস্ত আছে। যিনি আত্মজ্ঞানী, আত্মতত্ত্ব অনুভব করেছেন, তিনি ভাবেন এটা আসলে নেই। এই আমাদের ভাবনা আর তার ভাবনা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা মুছে যখন আমরা ওই নিত্য, এই সংসারের অনিত্যতার ধারণাটায় পৌঁছতে পারি, তখনই বুঝতে পারি যে এমন একটা কিছু আছে যে কিন্তু নিত্য। তখন আমাদের কিন্তু সেই খোঁজটা শুরু হয়, যাত্রাটা শুরু হয়। আমরা তখন আমাদের ওই ভেতরের দিকের, ওই বাইরের আমি যেটা, বহিরঙ্গ আমি থেকে অন্তরঙ্গ আমির দিকে যাত্রা শুরু করি। এটাই ভারতবর্ষের উপনিষদের একটি মহান বার্তা, যে এই সংসার উপলব্ধি করেছে যে প্রত্যেকের ভিতরে সেই আত্মতত্ত্ব রয়েছে, সেই শুদ্ধ চৈতন্য রয়েছে। তৎ ত্বম আসি, তুমি সেই, বা বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি সেই। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, এটা কেবল কোনো একটা আবেগের কথা নয়, তাদের উপলব্ধির বাক্য। যুগ যুগ ধরে সাধকরা এটি উপলব্ধি করেছেন। উপনিষদের এই মহৎ বাণীকে, যে বাণী বলছে যে মানুষের এই সংসারে থেকে, মানুষ এই সংসারকে অতিক্রম করার সাধনায় অংশ নিলে ওই বহিরঙ্গ আমির থেকে অন্তরঙ্গ আমির দিকে যাত্রা শুরু করলে একদিন ভিতরের আমিতে পৌঁছতে পারবে, যে সেই শুদ্ধ চৈতন্য। তখন সে বলতে পারবে যে এই যে জগৎ, সেটি অনিত্য। জগৎ অন্তরালবর্তী যে মহত্তম শক্তি, আর আমার ভেতরে যে চৈতন্য শক্তি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বা এই বাইরেটাই শুধু পার্থক্য করে দিয়েছে, আর কোনো পার্থক্য নেই। এটা খুব পরিচিত বাংলা কবিতার লাইন, আপনারা সবাই জানেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। ভেতরটা সবারই কিন্তু সমান, কিন্তু আমরা ভেতরের খোঁজটা জানি না। ভারতবর্ষে আধ্যাত্মিক সাধনা, উপনিষদের এই যে তত্ত্ব, এই যে সংবাদ, সেটিকে নিয়ে যাত্রা শুরু করেছে। সেখানেই সমস্ত দুঃখের পারে সে পৌঁছতে পেরেছে। অন্য সুখগুলো সব ছোট ছোট সুখ। এই ধরুন আমাদের একটা গাড়ি হলো, এটা একটা সুখ হলো, আনন্দ হলো। এবার গাড়িটা খারাপ হলে দুঃখের শেষ নেই। বাড়ি একটা তৈরি হলো, খুব ভালো, এবার দেখা যায় 3টে বর্ষার পরেই ছাদ দিয়ে জল পড়ছে, আর মাথায় হাত, এই তৈরি করলাম, ছাদ দিয়ে জল পড়ছে, দুঃখের অন্ত নেই। এটা হচ্ছে অল্প সুখের আয়োজন। কিন্তু যদি এই আত্মজ্ঞান লাভ করতে পারা যায়, তাহলে যে আনন্দটা পাওয়া যাবে, সেটি কিন্তু অনেক বড় আনন্দ। সে আনন্দে কোনো বিঘ্ন নেই, সে আনন্দ সংসারের কোনো অসুখ, অশান্তি, অস্থিরতার দ্বারা বিচলিত হয় না। ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম ততঃ তস্মিন স্থিতো না দুঃখেন গুরুণাপি, গুরু দুঃখেও সে বিচলিত হবে না। তাই উপনিষদ বলছে নাল্পে সুখম আস্তি ভূমাইব সুখম। প্রশ্নটা এইখানেই, যাত্রাটা ওখানেই। কি পারো বলিতে ভূমার কি রূপ অপরূপ। এই ভূমাটাকে আমাকে জানতে হবে। উপনিষদ সেই ভূমার জানার সাধনায় মানুষকে লিপ্ত হতে বলেছে। এবং ভারতের সনাতন আধ্যাত্মিক সাধনা আজ পর্যন্ত এই আত্মতত্ত্ব, এই ভূমাকে, এই চৈতন্যকে লাভ করার সাধনা করেছে। বহু সাধক তাতে সিদ্ধ হয়েছেন। আমাদের সৌভাগ্য হয়েছে, এখানে আমরা যারা বসে আছি সবারই আমাদের রামকৃষ্ণ সংঘের একজন অসামান্য সাধক সন্ন্যাসীকে দর্শন করা। আমার ছাত্র জীবন থেকেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। আমি এই ঘটনাটার একেবারে সাক্ষাৎ, এই ঘটনাটায় আমার একবারে সাক্ষাৎ দ্রষ্টা, মানে আমি তার একজন অংশীদার।
এ আমার পরম সৌভাগ্য ভগবানের কৃপায়। আপনারাও তাকে অনেকে দেখেছেন, শুনেছেন, তার নাম বয়স্করা বিশেষত যারা আছেন, পরম পূজ্যপাদ মুমুক্ষানন্দজি মহারাজ। মহারাজের শরীর চলে গেছে, তখন তিনি আরোগ্য ভবনে আছেন। আমি তখন বেলু বিদ্যা মন্দির কলেজে আছি। মহারাজ আমাকে খুব ছোটবেলা থেকে চিনতেন, ছাত্র জীবন থেকে, তাই মহারাজের সঙ্গে একটা যোগাযোগ ছিল। নামেই চিনতেন, মহারাজ অনেক প্রবীণ সন্ন্যাসী, তবু নামেই চিনতেন। আমি কখনো কখনো যেতাম, কিন্তু কাজের চাপে যে সবসময় যেতে পারতাম সেরকম নয়। তা মাঝে একবার খবর পেলাম যে মহারাজের খুব শরীর খারাপ, অত্যন্ত শরীর খারাপ। মহারাজ মনে হলো একদিন দেখতে যাবো। যাই হোক, 2-3 দিন এরকম চলে গেছে। তা আমি রাত্রিবেলা মঠের মন্দিরগুলোতে প্রণাম করতে গিয়েছি। মনে হচ্ছে গ্রীষ্মকাল তখন, যাই হোক এখন এক্সাক্ট সময়টা মনে নেই। মহারাজের যে ছেলেটি আরোগ্য ভবনে মহারাজকে দেখতো, সে মহারাজকে একটি হুইল চেয়ার নিয়ে মহারাজকেও মন্দিরের চারদিকে ঘোরাচ্ছে। ওই রাজা মহারাজ আর মায়ের মন্দিরের মাঝখানের ঘটনা। তা আমি দূর থেকে দেখতে পেয়েই আমি একটু ছুটে গেছি, গিয়ে মহারাজের কাছে মহারাজকে প্রণাম করলাম। প্রণাম করতেই আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? এটা জাস্ট মুখ দিয়ে কথাটা অর্ধেক বেরিয়েছে কি বেরোনি, মহারাজ আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, বিদ্যা মন্দির কেমন আছে, উনি কিছু পরপর জিজ্ঞাসা করছেন। আমার কথাটা আমি জিজ্ঞাসাই করতে পারছি না। বেশ কিছুক্ষণ পরে আমি মহারাজকে বললাম যে মহারাজ, আমি শুনলাম আপনার শরীর খুব খারাপ হয়েছিল, আপনার খুব শরীর কষ্ট হচ্ছিল, তা এখন কেমন আছেন, এখন সব ঠিক আছে, ভালো আছেন তো? উনি অন্য কোনো উত্তর না দিয়ে বললেন, তোমায় কে বলেছিল যে আমার কষ্ট হচ্ছিল? না, আমি শুনলাম, আমি এরকম খবর পেলাম, আমাকে ওখানকার সাধুরাই বলছিল। বলছে না, ভুল শুনেছ। ভগবান কখনো তার ভক্তকে কষ্টে রাখতে পারেন না। ভক্ত যদি মনে করে ভগবান তাকে কষ্টে রেখেছেন, তাহলে সেটি ঈশ্বর নিন্দা। ভগবান ভক্তকে সবসময় আনন্দেই রাখেন। ভক্ত সেটা বুঝতে না পারতে পারে। তারপর একটু থেমে বলছেন, হ্যাঁ, আমার শরীরের কষ্ট তুমি জিজ্ঞাসা করছো, সেটা হয়তো হচ্ছিল, আমি কিন্তু আনন্দেই ছিলাম, এখনো আমি আনন্দেই আছি। সেদিন সেই সন্ধ্যার অন্ধকারে পবিত্র গঙ্গার তীরে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে ভাবছিলাম, শরীর মন জাগতিকতার ঊর্ধ্বে সাধক এভাবেই নিজের আত্মচৈতন্যকে অনুভব করে আনন্দকে অনুভব করতে পারে, দেখতে পারে যে সে কোন শরীর মন ছোট ছোট এই সুখের দ্বারা বন্দী নয়। উপনিষদ একথা বলেছেন, সাধক এই আত্মজ্ঞান লাভ করেন, সে জ্ঞান চর্চার দ্বারা হোক, ভক্তি চর্চার দ্বারা হোক, ধ্যানের দ্বারা হোক, পথ যাই হোক না কেন, চোখের সামনে এমন এক সাধক, সিদ্ধ সাধককে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সেদিন। আরেকটি ঘটনা, সেটি বলেই শেষ করব। বেলুড় মঠের দুর্গাপূজায় মায়ের কৃপায় সৌভাগ্যক্রমে বেশ কয়েক বছর থাকার সুযোগ হয়েছে। প্রথম দিকে পূজা করার সুযোগ হয়েছিল, তারপরে ভান্ডারে কাজ করতাম। তখন আমি ভান্ডারেই কাজ করছি। তখন বেলুড় মঠের ম্যানেজার ছিলেন, আপনারা অনেকেই জানেন, পরবর্তীকালের আমাদের সহসংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। তো তখন ওই দুর্গাপূজার, আপনারা জানেন, ওই ভক্তদের প্রসাদ দেওয়া হতো মন্দিরের পশ্চিম দিকের যে বিরাট মাঠটায়, ওখানে দেওয়া হয়। প্রচুর ভক্ত এসছেন অষ্টমীর দিন, প্রতিবারই ভিড় হয়, তখনও ভিড় হতো, এখনো হয়। তা আমরা পূজার আমাদের সমস্ত শেষ করে টোরে আমরা একটু ভান্ডার গুছিয়ে, আমার একটু বেরোতে দেরি হয়েছে। তো ভান্ডারী মহারাজ চলে গেছেন, আমি যাবো, গিয়ে পূজারী মহারাজের সঙ্গে যারা কল্প সাক্ষাৎ গ্রহণের প্রশ্ন আছে সেগুলো করতে যাব। তাই গিয়েছি, প্রচুর ভিড়, অনেক ভক্ত এসেছেন, প্রসাদ দিচ্ছেন। তা দেখি প্রমেয়ানন্দজি আস্তে আস্তে আসছেন, এসে দাঁড়ালেন। ওই যারা ভলেন্টিয়াররা ডিস্ট্রিবিউট করছিল একটু দূরে পেছনে দাঁড়িয়ে শুধু দেখছেন, ওই মাঝে মাঝে দেখতেন। তো মহারাজ, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, একটু কাছে গেলাম, গিয়ে মহারাজকে বললাম, মহারাজ সত্যি কত ভক্ত এসেছেন। তখন মহারাজ আমার দিকে তাকিয়ে, মহারাজের একটা খুব পরিচিত হাসি ছিল, সেই হাসিটা হেসে বলছেন, কি বললি? যে মহারাজ কত ভক্ত এসেছেন, মায়ের প্রসাদ নিচ্ছেন। ও, তুই বলছিস কত ভক্ত এসেছেন? আমি তো দেখছি মাই এসেছেন,
মায়ের প্রসাদ গ্রহণের জন্য নানা রূপে মাত্র। উপনিষদের বার্তায় সিদ্ধ সাধক নিজের মধ্যেই তত্ত্ব চৈতন্যকে উপলব্ধি করতে পারেন। বিশ্বময় তাকেই তিনি দেখেন ব্যক্ত অবস্থায়। এ আমাদের পরম সৌভাগ্য। আজও পৃথিবীতে এ সাধনায় সিদ্ধ সাধকেরা আছেন। উপনিষদের এই বাণী তাই শুধু সংবাদ নয়, আনন্দের সংবাদ, এক চির অনশ্বর, না নষ্ট হয়ে যাওয়া সন্দেশ। ভগবানের কাছে প্রার্থনা করি সে বার্তার আনন্দত্ব আমাদেরও যেন লাভ হয় এই তীর্থক্ষেত্রে আজকে এসে। ধন্যবাদ।